দেখেছিলাম আরজিকর আন্দোলনে অন্যতম মুখ হিসেবে আপনি বারে বারে প্রতিবাদ করেছেন, বিভিন্ন মিছিলে হেঁটেছেন এবং আরজিকরের ঠিক 1 বছর পর আমরা আবারও দেখছি দুর্গাপুরের সেখানেও এক ডাক্তারি পড়ুয়া ধর্ষণের ঘটনা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন ছাত্রীদের রাত্রে বেরোনো উচিত নয়। এ বিষয়ে আপনার কি মন্তব্য? উনি এরকম আগেও অনেকবার বলেছেন মহিলাদের নাইট শিফট করা উচিত না। উনি কিন্তু ওনার ডিপার্টমেন্ট বা ওনার সরকার, ওনার রাজ্য, যেখানে আমরা কদিন আগেও দেখলাম কলকাতা নাকি সব থেকে সেফেস্ট সিটি, বাংলার সব থেকে সেফেস্ট স্টেট, তো ওয়ান অফ দ্য সেফেস্ট স্টেটস। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে এটা কোন পার্সপেক্টিভ থেকে আসে আমি জানি না। কারণ কি এদিকে ওনার লোকজনদেরকে উনি ঠিক করবেন না, বারবার বারবার এরকম কমেন্ট করে 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 মানে প্রত্যেকবার রেপিস্টদের যেন ওকে ঠিক আছে কি এরকম কোন ইনসিডেন্ট হবে উনি আমাদের পরেই কথা বলবে, উনি বলবে মেয়েরা রাত্রিবেলা বেরোবেন না, সো আমরা আমাদের কাজ চালিয়ে যাব। তো এর আগেও আমরা দেখেছি এই ল কলেজের ইনসিডেন্টটা, এই নিয়ে আবার এত শোরগোল, বাট এরকম রিপিটেটিভলি হচ্ছে আর উনি ওনার কথা এই একই স্টেটমেন্ট দিয়ে যেতে যেতে যেতে, সো এটা খুব ক্যাজুয়াল হয়ে গেছে। মানে উনি রেপিস্টদেরকে একদম ফ্রিডম দিয়ে দিচ্ছে, তোমরা যা ইচ্ছা তাই করো, কিছু হলে মেয়েরা কেন রাত্রিবেলা বেরিয়েছে সেটা নিয়ে আমাদের কোয়েশ্চেন করতে হবে। তো উনি কি ওনার ডিপার্টমেন্টে রাত্রিবেলায় কোনো কাজ করবে না? মানে আমরা ধরুন কর্মক্ষেত্র বা শিক্ষাক্ষেত্র, আমাদের রাত্রিবেলায় কি আমরা তাহলে আমাদের যেখানেই আমরা যে প্রফেশনেই থাকি না কেন আমরা কি রাত্রিবেলায় আবার কাজ করবো না? সো হোয়াট ইজ দিস? ইটস আ ননসেন্স, অ্যাবসলিউট ননসেন্স। থ্যাংক ইউ। দিদি, একটা বিষয়, যেখানে কয়েকদিন আগে রাজ্যের দেশের মধ্যে আমাদের পশ্চিমবঙ্গ সব থেকে সেফেস্ট সিটি বলা সেটাই তো বললাম, মানে সেটাই কি করে মানে কারা বলছে, কারা গণনা করছে, তো সেটাই খুব মানে দুর্ভাগ্যজনক। আমরা খুব মানে আমাদের ইটস আ ম্যাটার অফ শেম অ্যান্ড উই আর ভেরি আনলাকি, সব থেকে আনলাকিয়েস্ট আমরা এখন বলতে পারি। কারণ কি যা হয়ে যাচ্ছে, আমাদের যে মুখ্যমন্ত্রী সে এইভাবে এরকম করে স্টেটমেন্ট দিচ্ছে, আর প্রত্যেকবার নতুন নতুন এক একটা কেস হচ্ছে, আর সেখানে দাঁড়িয়ে সে পার্কস্ট্রিট থেকে শুরু করে কামধুনি থেকে শুরু করে এখনো অব্দি আজ অব্দি মহিলাদেরকে, উনি একজন মহিলা মুখ্যমন্ত্রী হয়ে কি করে এই স্টেটমেন্টটা ওনার মাথায় আসে? এটা আসে না যে আমাদের প্রতিরক্ষাটা অনেক বেশি স্ট্রং করতে হবে। এই যত এই থ্রেড কালচার সিন্ডিকেট, এই যত রেপিস্ট গুলো প্রত্যেকটা ডিপার্টমেন্টে আছে তাদেরকে ধরে ধরে মানে তাদের কঠোরতম শাস্তি দিতে হবে, সেটা না বলে কি করে মহিলাদেরকে উনি একজন মহিলা মুখ্যমন্ত্রী হয়ে মানে আড়ালে, পর্দার আড়ালে রাখবে, সেটা হচ্ছে ওনার মেন লক্ষ্য আর কি। দ্যাটস ইট। এটা এছাড়া আমার কিছু বলার নেই। ইটস রিয়েলি ম্যাটার অফ শেম আর লজ্জা, মানে আমরাই নিজেদের কবর নিজেরা খুঁড়েছি আর কি। দ্যাটস ইট। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।